হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধিক্ষেত্র। এটি মুঘল সাম্রাজ্যের অন্যতম বিখ্যাত স্থাপনা। সমাধিটি দিল্লিতে যমুনা নদীর তীরে দিল্লির সুফি নিজামুদ্দিন আউলিয়ার সমাধিস্থলের সন্নিকটেই অবস্থিত। 1556 সালে মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যুর 9 বছর পর 1562 সালে হুমায়ুনের পত্নী হামিদা বানু বেগম এই সমাধিটি নির্মাণ করেন। সমাধিটির নকশা প্রস্তুতকারক পার্সিক স্থপতি মিরাক মির্জা গিয়াস। সমাধিটি একটি 7 মিটার উঁচু প্ল্যাটফর্মে নির্মিত নিখুঁত মাত্রার অষ্টভুজাকার কাঠামো। সাদা মার্বেল দিয়ে নির্মিত গম্বুজগুলোর সাথে লাল বেলে পাথরের দেয়াল অদ্ভুত সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। লাল ও সাদা বেলে পাথরে নির্মিত এই স্থাপনাটিতে বড় একটি গম্বুজ রয়েছে। এই গম্বুজ বরাবর নিচেই হুমায়ুনের কবর। এর পাশে রয়েছে হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগমের কবর। সমাধিসৌধটিতে মোট 124টি কক্ষ রয়েছে, যেখানে মুঘল রাজপরিবারের সদস্য ও অভিজাতদের স্মৃতি ধরে রাখা হয়েছে। সমাধি ঘিরে রয়েছে 27 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত একটি বিশাল মনোমুগ্ধকর বাগান। চারবাগ গার্ডেন নামে পরিচিত বাগানটি পার্সিক বাগিচার অপূর্ব নিদর্শন। প্রাচীর ঘেরা এই সমাধিটিতে প্রবেশের জন্য 4টি প্রবেশদ্বার রয়েছে। লাল বেলে পাথরের স্থাপনাগুলোর মধ্যে সম্রাট হুমায়ুনের সমাধিসৌধই ভারতে প্রথম। সমাধিসৌধটি 1993 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মর্যাদা লাভ করে।